দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। এখন শুনবেন সাধারণ গৃহস্থ যারা তাদের কর্তব্য কি, আর যারা চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের সঙ্গে যুক্ত ভক্ত গৃহস্থ তাদের কর্তব্য কি। বিশেষ করে গৃহস্থ বলতে কি ভক্ত কি অভক্ত বলে সেটা কথা না। গৃহস্থ মাত্র 4টা কর্তব্য করা উচিত। প্রথমে তাকে শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে এক এক করে। সেখানে বলছে প্রথমে তাকে অতিথি সেবা, তারপরে তাকে শাস্ত্র সেবা, তারপর তাকে বিগ্রহ সেবা, এবং 4 নম্বর হলো তাকে স্বয়ং তার গুরুবর্গের সেবা। সে নিজের আত্মীয় স্বজন হতে পারে এবং সাধুগুরু বৈষ্ণব হতে পারে। তাহলে 4টা জিনিস: অতিথি সেবা, অতিথি দেবো ভব। 2, শাস্ত্র সেবা। কোনো না কোনো দিন সময় পেলে, যখন হোক না কোনো দিনে একটা সময় সদ্গ্রন্থ গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত অবশ্যই অধ্যয়ন করবেন, এটা বলে শাস্ত্র সেবা। দ্বিতীয়, সেই গৃহে বিগ্রহ সেবা রাখবেন। মূর্তি রাখতে পারেন, আলোক্য রাখতে পারেন, চিত্রপট রাখতে পারেন, বিগ্রহ সেবা। আর সাধুগুরু বৈষ্ণব তাদের সেবা, এটা অতিথি সেবার ভিতর না। অতিথির সাধুগুরু বৈষ্ণব নিজের গুরুজন ব্যক্তি, পিতা মাতা থেকে শুরু করে তারা যারা আসে তাদেরকে অবশ্যই আপনি সেবা করবেন। এটা সাধারণ একজনের ক্ষেত্রে। কিন্তু মহাপ্রভুর আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে মহাপ্রভু কি বলছেন এই বিষয়ে আমরা দেখি। বিশেষ করে সত্যরাজ খান, সারম ভট্টাচার্য, কুলীন গ্রামবাসী, তারা এক একজন এক একটা প্রশ্ন করেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে। সত্যরাজ বলেন বৈষ্ণব আমাদের চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে, হরে কৃষ্ণ, তা বাদেও শাস্ত্রে নারদ মুনি যখন এখানে বর্ণনা হচ্ছে কৃষ্ণ সঙ্গে আলোচনা বলছে, উপদেশ দিচ্ছেন বৈষ্ণব নাম ত্রেয় কর্ম। বৈষ্ণবদের কি কর্ম করা উচিত? 3টা কর্ম। জীবে দয়াসু নারদ, প্রত্যেকটা জীবকে দয়া করা উচিত। শ্রী গোবিন্দ পরাভক্তি, একমাত্র ভগবান গোবিন্দকেই ভজনা করা উচিত, ভক্তি করা উচিত। তাহলে সেবা কা করবে? তদীয়ানম সমর্চনম, তার ভক্তের সেবা করবে। এটা হচ্ছে বৈষ্ণব মাত্র 3টা কর্ম সবাই করা উচিত। বলছে না, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। কলিযুগের ভগবত ভজন হলো নাম, কৃষ্ণ ভগবান নাম থেকে অভিন্ন। কলিযুগে নামরূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ 3 ভাবে হচ্ছে না এই কলিযুগে। জল ব্রহ্ম হলো গঙ্গা, শব্দ ব্রহ্ম হলো হরিনাম, আর দারু ব্রহ্ম হলো বৃক্ষ অর্থাৎ জগন্নাথ বিগ্রহ। ঠিক সেরকমই কিন্তু এই প্রশ্নের উত্তরে চৈতন্য মহাপ্রভু কাছে প্রশ্ন করেছিলেন। সারম ভট্টাচার্য যখন প্রশ্ন করলেন চৈতন্য চৈতামৃত মধ্যলীলায় 15 অধ্যায় 103 নম্বর শ্লোক আপনারা পড়বেন। মহাপ্রভু এবং সারম ভট্টাচার্যের কথোপকথন। গৃহস্থ বিষয় আমি কিমর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করি প্রভু নিবেদি চরণে। হে প্রভু, শ্রীমুখে আজ্ঞা করো আমাকে, আমি তোমার চরণে নিবেদন করছি। প্রভু কয়ে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। তিনি ব্রাহ্মণ, তাকে 3টা কর্ম দিয়েছিলেন। প্রভু কয়ে কৃষ্ণ সেবা, ভগবানের সেবা করতে হবে, বৈষ্ণবের সেবা করতে হবে, আর সবসময় নাম সংকীর্তন করবে। ঠিক তদ্রূপ কুলীন গ্রামবাসী প্রত্যেক বছর মহাপ্রভুকে প্রশ্ন করছেন। এবার প্রশ্ন করলেন কুলীন গ্রামবাসী পূর্ববৎ কৈল নিবেদন, পূর্বে যা করেছিলেন, প্রভু আজ্ঞা করো আমার কর্তব্য সাধন, আমাদের কি করা উচিত প্রভু? প্রভু কয়ে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন 2 করো, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। এনাকে কেন কৃষ্ণ সেবা দিলেন না? তখন এই যে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য, তখন জাতিপ্রথা এত মহান হয়ে গেছিল, অত্যন্ত কঠিন। এই জন্য মহাপ্রভু তাদেরকে 2টা দিয়েছেন। তোমরা কি করবে? মহাপ্রভু এখানে বলছেন 2টা, 2 করো শীঘ্র পাবে। এক হলো কি? বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন। দেহ কয়ে কে বৈষ্ণব তার কি লক্ষণ, তবে হাসি প্রভু কয়ে জানি তার মন। কৃষ্ণ নাম নিরন্তর যার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ বজ তার চরণ। সবসময় যার মুখে কৃষ্ণ নাম হচ্ছে সততম স্মরণ কৃষ্ণ। আরেকটা জায়গায় বলছে বৈষ্ণবের 2টো কর্ম, বলে কি? সততম স্মরণ কৃষ্ণ, বিস্মরণতম না যাতচিত। সর্ববিষের নিষেধ, সমস্ত বিধি, সমস্ত নিষেধ, সমস্ত শাস্ত্রের সারমর্ম হলো সবসময় কৃষ্ণকে স্মরণ করবে, কখনোই তাকে ভুলবে না। সেই জন্য বলছে নিরন্তর যাহার বদনে, কৃষ্ণ নাম নিরন্তর যার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তার চরণে। যার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তার জানিও তুমি বৈষ্ণব প্রধান। সেই জন্য আমাদের বিশেষ করে একই প্রশ্ন সত্যরাজ খান করেছেন, আচ্ছা আমি কি করে বৈষ্ণব চিনব? কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু কয়ে যার মুখে শুনি এক কৃষ্ণ নাম, সেই পূজ্য সেই শ্রেষ্ঠ সবাকার। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব করিও সম্মান। সেই জন্য বিশেষ করে কৃষ্ণ নাম দীক্ষাবিধি পরিচর্যা অপেক্ষা না করে জিহ্বার স্পর্শ আচণ্ডলে সবার উদ্ধারে। যার মুখে কৃষ্ণ আছেন তিনি স্বয়ং বৈষ্ণব হিসেবে দেখবেন। এটা হলো বৈষ্ণবের কর্ম। সেই জন্য এক এক জায়গায়
এক একটা বর্ণনা করা হয়েছেন, আমি আপনাদেরকে বর্ণনা করলাম। বৈষ্ণবের বিশেষ করে 3টা বিশেষ কর্ম করতে হবে। মহাপ্রভু যা যা উপদেশ দিয়েছেন সেগুলো আমাদের মেনে নিতে হবে। হরে কৃষ্ণ।